মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে অবস্থিত হযরত পীর পাহিলওয়ান বাবার মাজার শরীফে রবিবার ৮৩তম বর্ষ উরুস উৎসব পালন করা হলো। প্রতি বছরের মতন এবছর রবিবার ও সোমবার দুদিন ব্যাপী পালন করা হচ্ছে পীর পাহিলওয়ান বাবার মাজারের উরুস উৎসব। মাজার প্রাঙ্গণে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা মাজারে এসে ধূপ চাদর চাপিয়ে প্রার্থনা করে। একই সাথে মাজারের কোরআন পাঠ এবং তোলাওয়াত করা হয়। রবিবার সন্ধ্যায় মাজার শরীফ প্রাঙ্গণে একটি জলসার আয়োজন করা হয়, যেখানে কলকাতার বিখ্যাত মাওলানা সাহেব উপস্থিত ছিলেন। পীর পাহেলওয়ান বাবার মাজার শরীফ কমিটির উদ্যোগে সোমবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, তার মধ্যে 5 জন মহিলা। পীর পাহেলওয়ান বাবার মাজার শরীফের খাদেমের ছেলে আজগর হোসেন বলেন, প্রতি বছর মাঘ মাসে 26 ও 27 তারিখ এই উরুস উৎসব পালন করা হয়। প্রথম দিন উরুস পালন হয়, দ্বিতীয় দিন কলকাতার বিখ্যাত কাওয়ালদেরকে নিয়ে কাওয়ালি করা হয়। গত বছর থেকে মাজারের কাওয়ালি বন্ধ করে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছিল। এবছর মাজার প্রাঙ্গণে রক্তের সংকট মেটাতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদানে উপস্থিত ছিলেন খাদেম শেখ মোহতাব হোসেন, শেখ আলতাফ হোসেন, শেখ আজগর হোসেন, হায়দার হোসেন, আসপাক হোসেন, আনিস হোসেন, জামাই শেখ ওয়ারিশ আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এই রক্ত আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একজনের মানুষের জীবন বাঁচাতে যেতে পারি, আমার রক্তটা কাজে লাগতে পারে, এই আমার মন্তব্য। মানুষকে অবস্থায় যাতে আরো ইচ্ছে হোক, মানুষ আরো এসে রক্ত দান করে অপরের জীবন বাঁচাতে পারে, তাই আমার বলা যায়। আজকে গতকাল পীর পাহেলওয়ান বাবা রাদিয়াল্লাহু তাআলা এনার উরুস পাক ছিল। এ তো অরিজিনালি একটা বিশাল মহৎ দিন, আর এই উদ্যোগে এই মাজার কমিটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে, সেখানে আমিও রক্ত দিলাম। আর এই তো শীত শেষ, এরপরে তো গরম পড়ছে, রক্তের চাহিদা ডে বাই ডে বাড়ছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন ক্যাম্পে রক্ত পাচ্ছে না মুমূর্ষু রোগীরা। আমার সবচেয়ে আনন্দের বিষয় যে আমি যে রক্ত দিলাম, আমার এই রক্তটা কোনো মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচে যাবে। তো আমার একটাই আহ্বান, রক্ত সবাইকেই দেওয়া উচিত এবং সবাই রক্ত দেন। আমরা রক্ত দিলে ভবিষ্যতে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা রক্ত পাবো। তো এটা ভীষণ একটা ভালো উদ্যোগ এই কমিটির। আশা করি এরকম উদ্যোগ সকলেরই নেওয়া উচিত, বিভিন্নভাবে যাতে মুমূর্ষু রোগীর পাশে রক্ত পৌঁছে যায় আর কি, সেটাই। তো আমি একটা কথাই বলবো যে রক্ত দিন, মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচান, মানুষের পাশে দাঁড়ান। কি রক্ত দেওয়া একান্ত উচিত, রক্ত দিলে কোনোদিনও ক্ষতি হয় না, শরীরের উপকারী হয়। আর যেভাবে ক্রাইসিস তৈরি হয়েছে, যেভাবে ব্লাড ব্যাংকে রক্ত মানুষ পাচ্ছে না, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই মুমূর্ষু রোগীদের পাশে রক্তগুলো পৌঁছে দেওয়া যাবে। অর্থাৎ সকলকে এই ধরনের বিষয়ে পাশে থাকা উচিত। কি নাম? আমার নাম মোহাম্মদ রবিউল মল্লিক। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমাদের 26শে মাঘ পীর পাহেলওয়ান বাবার উরুস পাক আমরা পালন করে থাকি। আর সেই উরুস পাক উপলক্ষে একটি প্রোগ্রামের আয়োজন করা থাকে। গত বছর 2024-এ আমরা এই আজকের দিনটাকে স্মরণ করে একটা শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানের কর্মসূচি রেখেছিলাম। সেই লক্ষ্যেই এবছরও আমরা 2025 হযরত পীর পাহেলওয়ান বাবার মাজারের উরুস পাক উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রায় 50 জনের কাছাকাছি রক্তদাতা রক্তদান করেছেন আমাদের এই শিবিরে। আমার নাম শেখ আজগর হোসেন, এখানকার যিনি খাদিমদার, আমি ওনার ছেলে।